প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা চলে এসেছে। যেহেতু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাস থেকে শুরু হতে যাচ্ছে, তাই র্যান্ডমলি সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে। আর এই প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিখন অভিজ্ঞতা সম্পন্ন করেছে সেই পর্যন্তই অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম পরিচালনা করা হবে। আর এখান থেকেই ষষ্ঠ ও নবম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশ দেয়া হয়েছে। নির্ধারিত কার্যক্রমের এই পেজে রয়েছে 7টি বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা। এর মধ্যে বিজ্ঞানে ষষ্ঠ শ্রেণীতে রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণীতে শুরু থেকে 55 পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত। এর পরের সাবজেক্টগুলো হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা এবং অন্যান্য ধর্ম। আশা করা হচ্ছে আগামী 12ই জুন 2024 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ হয়ে যাবে। যেহেতু 12ই জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তাই বন্ধের আগে যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে এইসব বিকল্প উপায় অবলম্বন করতে বলা হয়েছে। আর এই বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ে অভিজ্ঞতা সম্পন্ন করার দিক নির্দেশনাগুলো হচ্ছে: বন্ধের পূর্বেই শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতাটির ধাপগুলো কি কি তা সহজ ভাষায় বুঝিয়ে দিতে হবে। শিক্ষার্থীর বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করা হবে তাকে সেটি জানিয়ে দিতে হবে। কোথাও দলগত কাজ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে, যেমন দলগত কাজের বদলে একক কাজ, পরিবার সদস্যদের থেকে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পড়ে সম্পন্ন করা যেতে পারে। এভাবে কাজটি সম্পন্ন করার কৌশল বলে দেওয়া হবে। কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কী অ্যাসাইনমেন্ট জমা দেবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারিত করে দেওয়া হবে। প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপে বা মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ সম্পন্ন করার এবং ফিডব্যাক প্রদান করার কথা বলতে হবে।